অবশেষে ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেই গেল তুরস্ক পাকিস্তানের। একটি মাত্র আদেশের অপেক্ষা, আর মধ্যপ্রাচ্যের প্রচলিত সব যুদ্ধের ইতি টানতে ঘটানো হবে পারমাণবিক বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে, ঠিক সে মুহূর্তেই নতুন উত্তেজনা শুরু হয়েছে আঙ্কারা থেকে ইসলামাবাদের করিডোরে। কারণ সেই একই মুসলিমদের চিরশত্রু হিসেবে বিবেচিত ইসরায়েল এবং তাদের আগ্রাসী নীতি, হ্যাঁ ঠিকই শুনেছেন, যুদ্ধবিধ্বস্ত ইরানের ধ্বংসস্তূপের ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই তেল আবিবের ক্ষমতার করিডোরে এখন নতুন পারমাণবিক যুদ্ধের পরিকল্পনা চলছে। ইসরায়েলি পত্রিকা মারিভে বিশ্লেষক বোয়াজ গোলানি যখন সরাসরি বলেন ইসরায়েলের নতুন শত্রুর তালিকায় আছে মাত্র দুটো নাম, তুরস্ক আর পাকিস্তান, তখন বুঝতে হবে শত্রু ছাড়া বাঁচতে না পারা ইসরায়েল এখন পুরো বিশ্বকে ধ্বংসের খেলায় মারতে চলেছে। কেন ইরানকে ধ্বংস করার পরও ইসরায়েল এখন তুরস্ক এবং পাকিস্তানের মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে সংঘাতে জড়াতে চাইছে? এক সময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক কেন আজ ইসরায়েলের ১ নম্বর শত্রুর তালিকায় উঠে এলো? পাকিস্তানের নিরপেক্ষ ভূমিকার আড়ালে কোনো সে গোপন চাল লুকিয়ে আছে যা ইসরায়েলকে এতটাই আতঙ্কিত করে তুলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পর ইসরায়েল কবে তুরস্ক বা পাকিস্তানে হামলা চালাবে এবং এর জন্য তারা ঠিক কী ধরনের পারমাণবিক অস্ত্র প্রস্তুত করছে? আর যদি হামলা হয় তাহলে ন্যাটোর কতটি দেশ ইসরায়েলকে ধ্বংস করতে সৈন্য পাঠাবে এবং আমেরিকায় বা তখন কি করবে? এই পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউনের শেষ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরান ইসরায়েল যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু ইসরায়েল যুদ্ধ শেষ হয়নি। কারণ ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্বই টিকে আছে একটি স্থায়ী শত্রুর ধারণার উপর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যেমনটি বলেছেন, ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। এর কারণগুলো অত্যন্ত পরিষ্কার এবং শীতল। প্রথমত, অভ্যন্তরীণ রাজনীতি। একটি স্থায়ী এবং শক্তিশালী শত্রু দেখিয়ে নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতারা তাদের দুর্নীতি, অর্থনৈতিক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ বিভেদ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে পারেন। শত্রু আসছে এই ভয় দেখিয়ে তারা তাদের যুদ্ধবাজ জোটকে ঐক্যবদ্ধ রাখেন। দ্বিতীয়ত, পশ্চিমা সাহায্য। নিজেকে একটি বিপদগ্রস্ত এবং মুসলিম দানবদের দ্বারা পরিবেষ্টিত দেশ হিসেবে উপস্থাপন করে ইসরায়েল প্রতি বছর আমেরিকা এবং ইউরোপ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সাহায্য আদায় করে। শত্রু না থাকলে এ সাহায্য স্রোত বন্ধ হয়ে যাবে। এবং তৃতীয়ত, আগ্রাসনের বৈধতা। একটি শক্তিশালী শত্রুর ভয় দেখিয়ে তারা ফিলিস্তিনিদের উপর তাদের নির্যাতন, গাজায় বোমাবর্ষণ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকে আত্মরক্ষার নামে চালিয়ে দেয়। ইরান যখন সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তখন তাদের এই ন্যারেটিভ বা বয়ান টিকিয়ে রাখার জন্য একটি নতুন এবং আরও বড় দানব প্রয়োজন। আর সেই তালিকায় সবার উপরে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক কেন শত্রু? একসময় তুরস্কই ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল গভীর। কিন্তু ২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া মাভি মারমারা জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলায় ১০ জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর সে সম্পর্কে ফাটল ধরে। আর গাজা এবং সাম্প্রতিক ইরান যুদ্ধের পর সে